সেই দিনটার পর বহু বছর কেটে গেছে, কিন্তু এখন গ্রামের মানুষ ভয় পায়, কারণ রাত হলে কেউ না কেউ হারিয়ে যায় নদীর ধারে। বছর পেরিয়ে সেই শিশুটি এখন কিশোর, চোখে নীল আভা, মুখে নরম হাসি। গ্রামের সবাই বলে এই ছেলেটা আলাদা। সে নদীর ধারে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে। কিন্তু রাত যত গড়াতে লাগল, ততই গ্রামে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। এক রাতে মোড়লের গরু হারিয়ে গেল, পরদিন হাবিব চাচার ছাগল। কেউ কিছু দেখেনি, শুধু নদীর পাড়ে মাছের লেজের মতো দাগ কাঁদায়। গ্রাম জুড়ে ভয় ছড়িয়ে পড়ল, নদীতে নিশ্চয়ই কোনো দানব এসেছে। জেলে এসব শুনে মাথা নাড়ল, ভূত প্রেত না, চোর হবে। কিন্তু সেই রাত যখন সে নিজেই নদীর ধারে গেল, তখন শুনল গরুর চিৎকার আর জলের ভিতর কারো পায়ের শব্দ। চাঁদের আলোয় সে দেখল নদীর ধারে দাঁড়িয়ে আছে সুবীর। তার শরীরের নিচে মাছের পাখনার মতো আঁশ, চোখে নীল আলো। জেলে স্তব্ধ হয়ে গেল। সুবীর, তুই এখানে? সুবীর চমকে ফিরে তাকালো, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বাবা, আমি ওদের থামাতে পারছি না। জেলে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। নদীর জলে নীল আলো ছড়িয়ে পড়ছে। দূরে শোনা গেল এক অচেনা গলার ডাক, ফিরে আয় সুবীর। কে ডেকেছিল সুবীরকে? নদী নাকি অন্য কেউ? জানতে চাও? তাহলে মিস করো না পরের পর্ব, আর সাবস্ক্রাইব করে রাখো।